शिवोकल्पमहायोगी जटाजूटसमन्वितमजानुलम्बितभुजं दण्डकमण्डलुशोभितं श्वेतवस्त्रपरिधानं तपनाशं लोकेश्वरं व्याघ्रचर्मासनस्थितं त्रिकालज्ञमहेश्वरं तमेव ब्रह्मा विष्णु तमेव शिवशङ्करं सच्चिदानन्दस्वरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं पूर्णब्रह्मशक्तिर्यथा लोकनाथ च संस्थिता सर्वरूपं स्वरूपं तं लोकनाथ नमाम्यहम्। ओं नमः भगवते लोकनाथाय, ओं नमः भगवते लोकनाथाय, ओं नमः भगवते लोकनाथाय। आजकेर विषय हलो मानवदेहेर षटचक्र जे आछे सेई षटचक्रेर तथ्य शिक्षा के बोलछेन बाबा लोकनाथ एवं बेनीमाधवेर जे गुरुदेव भगवान गांगुलीर थेके। बाबा लोकनाथ एवं बेनीमाधव दुजोनी भगवान गांगुलीर काछे तादेर गुरुदेव भगवान गांगुलीर काछे जानते चेयेछेन जे मानवदेहेर जे छटा चक्र आछे এই ছটা চক্রের এই তথ্য শিক্ষা যোগের যে গুরু রহস্য, যোগের যে সারবস্তু, যে গুপ্ত যোগ বাবা লোকনাথ এই যোগ সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন, সেই যে ষটচক্রের যে তথ্য শিক্ষা, গুহ্য যোগের যে শিক্ষা, সেটা দুজনই বেনীমাধব এবং বাবা লোকনাথ দুজনই জানতে চেয়েছিলেন। তখন আচার্যদেবের কাছে শিষ্যরা যখন জানতে চেয়েছিলেন যে লোকনাথ এবং বেনীমাধব যে মানবদেহের যে ষটচক্র তথ্য, ষটচক্র ভেদের যে প্রক্রিয়া জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অর্থাৎ এই ছটা চক্র আছে মানবদেহে, এই ছটা চক্রকে ভেদ করতে পারলেই এই যোগের যে সিদ্ধি, সেই সিদ্ধির পর্যায়ে পৌঁছানো যায়। সেই ষটচক্রের ব্যাখ্যা করছেন বাবা লোকনাথ এবং বেনীমাধব দুজনের সামনে ওনাদের গুরু ভগবান গাঙ্গুলি। আচার্যদেব শিষ্যদ্বয়ের আগ্রহে সন্তুষ্ট হয়ে তাদের কাছে মানবদেহের এই ষটচক্র তথ্য ব্যাখ্যা করেন। মানবদেহের মেরুদণ্ডের মধ্যস্থলে একটি সুষমনা নারী আছে। এই নারী দেহের গুহ্যমূল থেকে মস্তকের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত প্রসারিত। গুহ্যমূল মানে আমাদের শিরদাঁড়াটা ঠিক নিচের যেইখানে প্রান্ত শেষ হয়েছে সেই জায়গাটা গুহ্যমূল। মেরুদণ্ডের মজ্জার সঙ্গে যে স্থানে মস্তিষ্কের মজ্জার সংযোগ ঘটেছে সে স্থানের নাম হলো আজ্ঞাচক্র। ঠিক আমাদের দুই ভ্রুর মাঝামাঝি সোজা যদি আমরা পেছন দিকে চলে যাই, মেরুদণ্ডের মাথার পেছন দিকে, সেই জায়গাটা হলো আজ্ঞাচক্র। সুষমনা নারী এই স্থান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে ব্রহ্মরন্ধ্রে চলে যায়। আজ্ঞাচক্র থেকে ললাটের সামনের দিকে, কপালের সামনের দিকে অভ্যন্তর পথ দিয়ে অর্ধবৃত্তাকারে এই ব্রহ্মরন্ধ্রের কাছে নারীর একটি মুখ এবং আজ্ঞাচক্রের পেছন দিকে অর্ধবৃত্তাকারে অপর পাশে গিয়েছে নারীর আরেকটা মুখ। এই ব্রহ্মতালু দেশে এই দুই মুখের মধ্যস্থলে ব্রহ্মরন্ধ্র অবস্থিত। এই ব্রহ্মরন্ধ্র কথার অর্থ যে রন্ধ্র অর্থাৎ ছিদ্র পথে পরমাত্মা শরীরের মধ্যে জীবাত্মা রূপে প্রকট হন, যেখানে দিয়ে জীবাত্মার উৎক্রমণ ঘটে। সুষমনা নারীর এই দুই ভাগের নাম উত্তরা সুষমনা এবং অপরা সুষমনা। আজ্ঞাচক্রের নিচের যে ষটচক্রের অংশগুলি অবস্থিত সেইগুলো হলো দক্ষিণায়নের পর্ব। এই জন্য এই ষটচক্রের যে পঞ্চচক্র, এই পঞ্চচক্র পর্যন্ত ভেদ করে আজ্ঞাচক্র পর্যন্ত যোগী উঠতে পারলেও যোগীকে এই দক্ষিণায়নের পথে এই মরদেহ ত্যাগ করতে হয় এবং সেক্ষেত্রে যতই সিদ্ধি সে আয়ত্তে আনতে পারুক না কেন তাকে আবার কিছুকাল পরে পুনর্জন্ম লাভ করতে হয়। যোগী যদি এই আজ্ঞাচক্রের উপরে উঠতে সমর্থ হয়, অর্থাৎ এই উত্তরা সুষমনা পথে সহস্রার উঠতে সমর্থ হয়, তবে সে উত্তরণের পথে তার জীবাত্মাকে ব্রহ্মরন্ধ্র ভেদ করে উৎক্রমণ করতে সমর্থ হয় এবং সেই পথে সে ব্রহ্মলোকে পৌঁছাতে সমর্থ হয়। উত্তরা সুষমনা হলো ব্রহ্মমার্গ। নর্মদা পরিভ্রমণকালে গুজরাটের নর্মদা তটে উত্তরেশ্বর লিঙ্গের কাহিনী যখন জেনেছিলাম তখন বুঝেছিলাম
যে উত্তরেশ্বর লিঙ্গের উৎপত্তি হয়েছিল ব্রহ্মবিদ্যার মূর্ত বিগ্রহ ভগবান সনত কুমারের তপস্যা বলে, এবং নর্মদা পরিক্রমাকারী উত্তরেশ্বরের তপস্যা করলে ব্রহ্মবিদ্যার এই পথের সন্ধান পাওয়া যায়, এবং সাধক এই উত্তর সুষুম্না পথেরও সন্ধান পান। বাবা লোকনাথ এই উত্তর সুষুম্না পথেই উৎক্রমণ করেছিলেন। যোগীকে নিজের শরীরের অভ্যন্তরের ব্রহ্মমার্গের সন্ধান পেতে গেলে এই সুষুম্না নাড়ীর মাধ্যমে কিভাবে এই ষটচক্র ভেদ করে ব্রহ্মজ্যোতি আজ্ঞাচক্রে তোলা যায় সেই প্রক্রিয়া তাকে শিখতে হয়। এই সুষুম্না নাড়ীর মধ্যে একটি নারী আছে যার নাম চিত্রাণী, এবং সেই চিত্রাণী নারীর অভ্যন্তরে আরেকটি সূক্ষ্ম নারী আছে যার নাম ব্রহ্মনারী। এই সুষুম্না নারী একটি শুক্লবর্ণ নারী যার 6টা গ্রন্থি। এই 6টি গ্রন্থিকে 6টি চক্র বা ষটচক্র বলে। মেরুদণ্ডের নিচে যে গুহ্যমূল থেকে মস্তক পর্যন্ত বিস্তৃত সুষুম্না নারীর এই ক্রমান্বয়ে গ্রন্থগুলি পরপর হলো, যেমন নিচ থেকে উপরের দিকে প্রথম মূলাধার, যেখানে মেরুদণ্ড আমার নিচে গিয়ে যেখানে মেরুদণ্ডটি শেষ হয়েছে সেখানে হচ্ছে মূলাধার। এখানে দেহের ক্ষিতি তথ্য নিহিত আছে। এই মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী নিদ্রিত অবস্থায় সুপ্ত অবস্থায় চতুর্দল পদ্ম মধ্যে অবস্থান করেন। তার একটু উপরে স্বাধিষ্ঠান চক্র, এখানে দেহের জলতথ্য আছে। মানবের এই যৌন সম্ভোগজনিত বৃত্তিগুলি এখানে সরদল পদ্মর মধ্যে অবস্থিত। অতএব যেখানে লিঙ্গমূল সেটা সোজাসুজি মেরুদণ্ডের দিকে যদি কল্পনা করা হয় সে স্থানটা হলো স্বাধিষ্ঠান চক্র। এরপরে একটু উপরে উঠে এসে ঠিক নাভি সোজা যদি পেছন মেরুদণ্ডের দিকে চলে যাওয়া যায় সেটা হলো মণিপুর চক্র। এখানে দেহের তেজতত্ত্ব নিহিত আছে। এটি মানবদেহের নাভিমূল। এখানে খাদ্য এবং পানীয়জনিত বৃত্তিগুলি 10 দল পদ্ম মধ্যে নিহিত আছে। এখানে যে পদ্মটা আছে তার 10টা পাপড়ি রয়েছে। এই মণিপুর চক্রেই তেজতত্ত্ব মানে অগ্নিতত্ত্ব রয়েছে, যার ফলে আমাদের খাদ্য হজম হয়। নাভির মধ্যে ব্রহ্মের অবস্থান মণিপুর চক্র। তার উপরে বুক সোজা যদি মেরুদণ্ডের দিকে সোজাসুজি চলে যাওয়া যায় যেটা হবে, যে জায়গাটা সেটা হচ্ছে অনাহত চক্র। এখানে দেহের বায়ুজনিত তথ্যগুলি নিহিত আছে। এখানে মানবের দর্প, দম্ভ, অহংকার, সন্দিগ্ধমনা, মান, অভিমানজনিত বৃত্তিগুলি এই 12 দল পদ্মের মধ্যে নিহিত রয়েছে। এরপরে আরেকটু উপরে উঠে গিয়ে যেখানে কণ্ঠ আমাদের, সেই সোজাসুজি মেরুদণ্ডের সোজাসুজি যে চক্র আছে তাকে বলে বিশুদ্ধ চক্র। এখানে দেহের আকাশতত্ত্ব নিহিত আছে। এটি মানবদেহের ঘাড়ের কাছে অবস্থিত। এখানে মানবের পূজা পাঠ, তীর্থভ্রমণ, তীর্থস্থান, উপবাসাদি জনিত বৃত্তিগুলি এই ষোড়শদল পদ্ম মধ্যে নিহিত রয়েছে। 16টা পদ্মর পাপড়ি রয়েছে। এর উপরে উঠে গিয়ে যেখানে 2 ভুরুর মাঝখান দিয়ে যদি সোজাভাবে আমরা মেরুদণ্ডের দিকে চলে যাই মাথার পেছন দিকে, সেই যে জায়গাটা হবে এটাই হলো আজ্ঞাচক্র। এটাকে বলে ভগবত ভূমি। ললাটে দ্বিদল পদ্ম মধ্যে অবস্থিত। এখানে যে পদ্ম আছে তার 2টো পাপড়ি রয়েছে। আজ্ঞাচক্র এখানে বলে ভগবত ভূমি। এখান দিয়ে ঈশ্বরকে দর্শন হয়। তারপর হলো 7 নম্বর বলা হচ্ছে মস্তক। ষটচক্রের উপরে মস্তকে ব্রহ্মাণ্ডের সত্যলোক অবস্থিত। এখানে অধোমুখে নিচের দিক মুখ করে সহস্রদল পদ্মকর্ণিকার মধ্যে পরমাত্মার নিবাস। ঈশ্বর যখন দেহ সৃষ্টি করেন তখন এই সহস্রদল পদ্মকর্ণিকার মধ্যে নিজের অর্থাৎ নিজ অংশের প্রবেশ ঘটান এখান দিয়ে ভগবান। কোনো আত্মা যখন পরলোক থেকে ইহলোকে একটি শরীরকে আধার করে অবতীর্ণ হয় তখন সেই আত্মার মধ্যে যে জীবাত্মা থাকে তাকে নিবাত দীপশিখার মতো চিন্তা করে এই সুষুম্না পথে হৃদয় থেকে এনে মূলাধারে কুলকুণ্ডলিনীর সঙ্গে একীভূত করতে হয়। যোগীগণ গুরুর নিকট যোগশিক্ষা করে এই কাজে সমর্থ হয়। তারপর যোগ বলে সেই কুলকুণ্ডলিনীকে জাগৃত করে এক একটি চক্রে নিহিত যে প্রবৃত্তিগুলি আছে সেই প্রবৃত্তিগুলিকে জয় করে চক্র ভেদ করে উপরে উঠতে হয়। এইভাবে 6টি চক্র ভেদ করে যখন কুলকুণ্ডলিনী আজ্ঞাচক্রে পৌঁছায় তখন ভগবত দর্শন লাভ হয়। আজ্ঞাচক্রে পৌঁছবার আগে বিশুদ্ধ চক্রে মানবকে ধর্মের মায়ার আবরণে
এমনভাবে ভুলিয়ে রাখে যে সে কেবল পূজা পাঠ তীর্থ ভ্রমণ করেই সন্তুষ্টিতে ভোগে। যোগীরা অনেক সময় এইভাবে এই শ্রদ্ধায় অনুষ্ঠানে আটকে যান, তাহলে আর আজ্ঞাচক্রে পৌঁছে ভগবত দর্শন লাভ হয় না। যিনি নিজের সাধনার দ্বারা এই মায়ার বন্ধন ত্যাগ করে বিশুদ্ধ চক্র ভেদ করে আজ্ঞাচক্রে পৌঁছাতে পারেন, তিনিই ভগবত দর্শনের অধিকারী হন। বাবা লোকনাথ ব্রহ্মানন্দ ভারতীর কাছে যোগশিক্ষা প্রদানকালে প্রকাশ করেছিলেন যে কুলকুণ্ডলিনীকে জাগিয়ে মেরুদণ্ডের অভ্যন্তর দেশে ক্রমে ক্রমে 6 চক্র ভেদ করে অতিক্রম করে সহস্রাধারে অর্থাৎ মস্তিষ্কের মধ্যে প্রবেশ করালে যোগী বিশেষ আনন্দ অর্থাৎ পরমানন্দ অনুভব করতে পারেন। এই প্রক্রিয়ায় যোগী তার আত্মাকে এই সুষুম্না নারীর মস্তকের মধ্যে যে অবস্থিত মুখ থেকে অর্থাৎ ব্রহ্মরন্ধ্র দিয়ে দেহ থেকে সূক্ষ্মভাবে এই বহির্বিশ্বে নিয়ে যেতে পারেন, আবার সেই পথেই তার নিজের দেহে ফিরিয়ে আনতে পারেন। বাবা লোকনাথ অন্তর্দৃষ্টির মাধ্যমে এই কাজ সুচারুভাবে করতে সক্ষম হতেন। অনেক যোগী হয়তো ব্রহ্মরন্ধ্র দিয়ে আত্মাকে বহির্গত করতে সক্ষম হন, কিন্তু আবার সেটা ফিরিয়ে আনতে সক্ষম হন না, তখন সেই আত্মা ব্রহ্মলীন হয়। যোগী যখন ষটচক্র ভেদ করতে করতে উপরের দিকে উঠতে থাকেন, তখন সুষুম্না নারীর অভ্যন্তরে ব্রহ্মনারীর মধ্যে এক প্রকারের অগ্নিস্ফুলিঙ্গ হতে থাকে। একে আধ্যাত্মিক ভাষায় ব্রহ্মতেজের জাগরণ বলে। যখন ষটচক্র ভেদ প্রক্রিয়ায় যোগী আজ্ঞাচক্রে পৌঁছতে সমর্থ হন, তখন ব্রহ্মনারীর সেই স্ফুলিঙ্গ 2 ভ্রুর মধ্যস্থলে আজ্ঞাচক্রে দিব্য জ্যোতির আকার দর্শন হয়। এরপর যোগীর জীবাত্মা মস্তকস্থিত সহস্রারে পরমাত্মাকে দর্শন করে পরম আনন্দ অনুভব করেন। তপস্যারূপ নর্মদা পরিভ্রমণকালে সহস্রাধারে পরমাত্মা দর্শনের জন্য আরেকটি বিদ্যার কথা জেনেছিলাম, তার নাম শাম্ভবী বিদ্যা বা শাম্ভবী মুদ্রা। শাম্ভবী মুদ্রা প্রকৃতপক্ষে এক শিব সাধনা। এই বিদ্যায় চিন্তা করা হয় যে সদাশিব সকল মানবের ইষ্টদাতা এবং মুক্তির জনক, তিনি একমাত্র মানবের মুক্তিদাতা। কোনো মানব যদি ইহজীবনে পরমেশ্বরের পরম তথ্যের অনুভূতি পেতে চান বা নিজের মধ্যে পরমাত্মাকে দর্শন করতে চান বা দর্শনের পর আনন্দ সাগরে নিজেকে ভাসিয়ে দিতে চান, তবে তাকে জন্মমল, কর্মমল এবং আনবমলের করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করে অমৃত পদে স্থান পাওয়ার জন্য শাম্ভবী বিদ্যার প্রয়োগ করেন। এই শাম্ভবী মুদ্রার প্রয়োগ সকলের অধিকার জন্মায় না। যে যোগীর খেচুরি মুদ্রা আয়ত্তে আছে সেই কেবল শাম্ভবী মুদ্রা প্রয়োগের অধিকারী। খেচুরি মুদ্রা সম্বন্ধে উল্লেখযোগ্য যে নর্মদা পরিভ্রমণকালে জানা যায় যে খেচুরি মুদ্রা হলো এক বিশেষ প্রকার যৌগিক ক্রিয়া, যার প্রয়োগে শিব দর্শন হয়। প্রক্রিয়াটি হলো জিহ্বাকে লম্বা করে উল্টো দিকে আলজিহ্বার উপর দিয়ে তালুর মধ্যে প্রবেশ করিয়ে সহস্রাধার মণ্ডলের দিকে ঊর্ধ্ব দিকে রেখে অবস্থান করা। এই ক্রিয়ায় সাধকের শিব দর্শন হয়। নর্মদা তটে যোগীগণ এই ক্রিয়ার প্রয়োগ করে থাকেন। এই শাম্ভবী মুদ্রায় জিহ্বাকে অবলীলাক্রমে 2 ভ্রুর মধ্যস্থানে স্পর্শ করাতে হয়। যোগাসনে বসে যোগী জিহ্বাকে তালুর অভ্যন্তর দিয়ে উপর দিকে কপালের অভ্যন্তরে প্রবেশ করিয়ে স্থির দৃষ্টিতে অবস্থান করবেন। তারপর 2 ভ্রুর মধ্যস্থ স্থান পলকহীনভাবে স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করে একাগ্রভাবে নিজ জীবাত্মাতে এক জ্যোতি অবলোকন করবে। এর নাম হলো শাম্ভবী মুদ্রা। এটা জানা যায় যে এই মুদ্রা প্রয়োগের সময় যোগীর 2 চোখের যে মণিদ্বয় এক পাশে এনে ঊর্ধ্ব নেত্রে ভ্রুর দ্বয়ের মধ্যবিন্দুকে লক্ষ্য করতে হয়, অর্থাৎ আজ্ঞাচক্রে লক্ষ্য করতে হয়। যোগী প্রথমে বাঁ চোখের মণি ডান পাশে এবং ডান চোখের মণি বাঁ পাশে এনে ভ্রু মধ্যস্থ স্থলে দৃষ্টি নিবদ্ধ করেন। তারপর প্রাণায়ামের নিয়ম অনুযায়ী শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে যোগী তার আজ্ঞাচক্রে জ্যোতির প্রকাশ ঘটান। একজন সিদ্ধ যোগী এই জ্যোতির মধ্যে পরমেশ্বরের চিদানন্দরূপ দর্শন করতে সমর্থ হন এবং তার চৈতন্য সত্তায় মন ডুবে গিয়ে সমস্ত জগৎ একাকার হয়ে যায়। তখন তার হৃদয়ে কেবলই পরমানন্দ। সাধক এই অবস্থায় নিজ জীবাত্মাকে এক জ্যোতিস্বরূপ দেখতে সমর্থ হন। সেই জ্যোতির মধ্যে পরমাত্মা দর্শন করে সদানন্দভাবে বিভোর হয়ে থাকেন। এই বিদ্যা জেনেছি
কিন্তু নিজে প্রয়োগ করার চেষ্টা করেনি। সম্ভবী বিদ্যার উল্লেখ এখানে এই জন্যই করা হলো যে যারা বাবা লোকনাথের ছবিকে অন্তর দিয়ে দেখবেন তারা লক্ষ্য করবেন বাবার চোখের মণি প্রায়ই সম্ভবী মুদ্রায় অবস্থান করত এবং তার চক্ষু পলকহীন স্থির থাকত। মনে হতো যেন তিনি কোনো দূর অন্তে দৃষ্টি নিক্ষেপ করে আছেন। তিনি অনেক সময় সম্ভবী মুদ্রায় পরমেশ্বরের সঙ্গে ব্রহ্মজ্যোতিতে পরমানন্দ অবস্থান করতেন, যা সাধারণ চোখে ধরা পড়ে না। বাবা লোকনাথ ব্রহ্মানন্দ ভারতীকে যোগশিক্ষা দেওয়ার কালে এই সম্ভবী মুদ্রার উল্লেখ করেছিলেন। নিজ পঞ্চভূত দেহ মধ্যে এই ব্রহ্মজ্যোতি দর্শন করার এটি হলো একটা পথ। এই ষটচক্র ভেদ ক্রিয়া মানবদেহের ভূতশুদ্ধির একটি অঙ্গ এবং ষটচক্র ভেদ ক্রিয়ায় জ্ঞান লাভ করে লোকনাথ বাবা আচার্যদেবকে জিজ্ঞাসা করেন, গুরুদেব ভূতসিদ্ধি কি? আজকে যে প্রসঙ্গ জানা হলো এটা হলো গুপ্ত যোগ। এই যোগ একমাত্র গুরু ভিন্ন, গুরুর পাশে বসে ছাড়া এই যোগ কখনো কেউ করার সামর্থ্য হয় না এবং করাটাও ঠিক না, না জেনে। এটাই হলো ক্রিয়াযোগ, গুপ্ত যোগ। এই যোগ একমাত্র গুরুর সামর্থ্যযুক্ত গুরুর পাশে বসেই শিখতে হয় এবং কথাও কি প্রক্রিয়া সেটা গুরুর মুখ থেকে শুনতে হয়। বই পড়ে যোগ শেখা যায় না। তাহলে লোকনাথ বাবার ভক্তরা যারা অপেক্ষা করে থাকেন ভিডিও পাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে আজকে বলা হলো লোকনাথ বাবা এই গুপ্তযোগের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন। সেই বাবা লোকনাথ এবং বেণীমাধব দুজনেই যখন গুরু ভগবান গাঙ্গুলির কাছে এই ষটচক্র সম্পর্কে জানতে চেয়েছিলেন, এই তথ্য যোগের যে গুরু রহস্য, এই রহস্যের কথা তখন তিনি উদ্ঘাটন করেছিলেন। দুইজন প্রজ্ঞাবান শিষ্য বাবা লোকনাথ এবং বাবা বেণীমাধবের কাছে, সেটা আপনাদের কাছে এই গুপ্ত যোগের বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা হলো। যারা যোগ সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী তাদের আশা করি এটা কাজে আসবে এবং ভালো লাগবে। জয় বাবা লোকনাথ, জয় শুভ লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। কারোর ভালো লাগলে, নিতান্তই যদি সত্যি আপনাদের কারোর কাজে আসে এবং ভালো লাগে বাবার এই গুপ্তযোগের কথা, তাহলে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। বাবা লোকনাথের জীবনের যে দুর্লভ শিক্ষা এবং এই যে গুপ্ত যোগ সাধন জীবনের যে কত কষ্ট, কত যোগ সাধনায় উনি এই গুপ্ত যোগ সাধনার কথা আপনাদের সামনে আজকে রাখলাম। বিষয়টা ছিল এই যে বাবা লোকনাথ এবং বেণীমাধব দুজনই ওনাদের গুরুর কাছে এই গুপ্ত যোগ শিক্ষা জানতে চেয়েছিলেন, যে এই যে মানবদেহের যে 6টা চক্র আছে, এই চক্রকে কি করে ভেদ করে কুলকুণ্ডলিনীকে জাগিয়ে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত তাকে নিয়ে আসা যায় এবং ব্রহ্ম দর্শন করা যায়। এই পর্যন্ত আজকে রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা ইউটিউবে আপনারা সার্চ করবেন, ডিসকভার লিখবেন, একটু ফাঁকা দিয়ে ইয়োর সেলফ তারক একসঙ্গে লিখবেন, অর্ধনারীশ্বর শিবের মূর্তি আসবে, সেখানে ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, যার 95% জুড়ে রয়েছে বাবা লোকনাথের অজস্র আশীর্বাদ, অজস্র শিক্ষা, যেগুলো আপনাদের জীবনে প্রতিদিনকার জীবনে প্রয়োজন হবে এবং জীবনকে সুন্দরময় করে তুলতে পারবেন। এখানে রাখলাম। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।